ওই বাড়িতে কি মানুষ থাকে নাকি? আমাকে ওরা কাজের লোক ভেবে রেখেছে, কাজের লোক। আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করায়। আমি আর জন্মে ওই বাড়িতে ঘুরে যাব না, একবারে বাপের বাড়িতে চলে আসি। এখন থেকে আমি এখানেই থাকবো। আমার মা তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে এখানে রেখে দেবে। মা, মা, বৌদি, কোথায় তোমরা? কী রে মা, তুই একা চলে আসলি যে? আরে মা আর বলো না, আমার শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করায়। আর আমার একটা ননদ আছে, ও তো আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাতে থাকে গো, একটার পর একটা অর্ডার দিতে থাকে। আমি আর ওই বাড়িতে যাবো না। ধরো তো আমার ব্যাগটা, ধরো ধরো। আমি তো আগেই জানতাম ওই বুড়িটা বাজে, ওর মুখ দেখলেই বোঝা যায় যে ঝগড়ুটি তোকে শান্তিতে থাকতে দেবে না। না, তোকে যেতে হবে না, তুই এখন থেকে এই বাড়িতেই থাকবি। কে আসছে মা? ও বোন, তুমি? আর বলো না গো বৌদি, ওই বাড়িতে আমার শাশুড়িটা আমাকে এত জ্বালায়, এত জ্বালায়। আর সব থেকে শয়তান হলো ননদটা, পাশের বাড়িতে বিয়ে করেছে, সারাক্ষণ বাড়িতে এসে পড়ে থাকে আর আমাকে একটুকু শান্তি দেয় না। কি বলবো, তুমি তো অনেক ভালো আছো গো, তোমার কোনো চিন্তা নেই, কিন্তু ওইদিকে আমি একদম অশান্তিতে শেষ হয়ে গেলাম। তা তুমি যেইভাবে চলে আসলে, তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে কিছু বলবে না? তুমি বেশি কথা বলবো না, তুমি চুপচাপ থাকো। যাও গিয়ে আমার জন্য রান্না করো গা, নাটক করতে আসছে এখানে। মা, ওদিকে কিছু বলতে পারো না? বৌমা, এটা তোমার বাপের বাড়ি না যে তুমি বেশি কথা বলছো, চুপচাপ থাকো। আমার মেয়ে যেটা বলছে সেটা শোনো। আচ্ছা আমি একটা আসছি, হ্যাঁ? তুমি আবার কোথায় যাচ্ছ? বৌমা আবার কোথায় গেল? আরে আমি গিয়ে 6 মাস আমার বাবার বাড়িতে থেকে আসি, তাহলে আমার শাশুড়ি আর ননদ বুঝতে পারবে আমার কদরটা। আমার কদরটা তো বুঝাতে হবে সবাইকে, না তাই না? নাকি আমার কদর বোঝানোর দরকার নেই? আমিও চাই আমার শ্বশুরের লোক আমার কদর বুঝুক, তোমার মতন আমি চাই। এই বৌমা, না 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 বৌমা, আমরা তোমার কদর জানি, তোমাকে যেতে হবে না। তোর চক্করে আমার বৌমা যাবে রে, তুই তো এখানে এসে পড়ে থাকবি। আমার বৌমা গেলে আমার কাজগুলো কে করবে? আমাকে তো সব কাজ করতে লাগবে। তুই তো শ্বশুর বাড়ি যা, আর আমার বৌমাকে এখানে থাকতে দে। सुना क्या? ये भी मेरी गलती है।